আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটা এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। টপিকসটা হচ্ছে HTML টেবিল। তো HTML টেবিল খুবই ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে এই অধ্যায় থেকে তুমি যদি বোর্ডের কোশ্চেনগুলো দেখো এই অধ্যায়ের জন্য, সেটা হচ্ছে সবথেকে বেশি কোশ্চেন এসেছে HTML টেবিল টেবিল থেকে। এবং টেবিলগুলো তোমার দেখলেই বুঝতে পারবা যে ডে বাই ডে টেবিলগুলো কিন্তু একটু বলতে পারো যে কঠিনের দিকে যাচ্ছে, অর্থাৎ একটু কমপ্লেক্স টেবিল হচ্ছে আর কি। তো আমি ধারণা করে রেখেছি যে টেবিলের উপর তোমাদের 4 থেকে 5টা বা মোর দ্যান 5টা ক্লাস আমি নিব আর কি, বা ক্লাস করাবো বা ভিডিও তৈরি করবো আসলে। কারণ টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। এবং টেবিল নিয়ে যদি কথা বলি, যে টেবিলে আসলে অনেক কিছু শেখার আছে। আমরা যত ধরনের HTML ট্যাগ দেখেছি, যেমন হেডার ট্যাগ, যেমন হচ্ছে হেডিং ট্যাগ হতে পারে, অথবা বোল্ড, ইটালিক, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, অথবা OLLI, যাই বলি না কেন সবগুলো ট্যাগ কিন্তু টেবিলে ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। এবং এভাবেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে আর কি। বিশেষ করে তোমাদের কলেজে দেখবা যে এমন টেবিল তৈরি করে, একটা টেবিল তৈরি করতে তোমার 25 মিনিট লেগে যেতে পারে। আবার সহজ টেবিলও আছে। তো আজকে টেবিলের একদম বেসিক জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং দুই তিনটা টেবিল আমরা করার চেষ্টা করব, যাতে তোমার টেবিল সম্পর্কে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে। দেন আমরা এই টেবিলের ডে বাই ডে হচ্ছে আমরা টেবিলের ক্লাসগুলো একটু লং করব, বা ডিটেলস দেখবো, একটু কমপ্লেক্স টেবিলগুলো দেখবো আর কি। তো যাই হোক, কথা না বলে আমরা আসলে মূল টপিক্সে যাই। সেটা হচ্ছে টেবিল বলতে কি বুঝি। টেবিল বলতে সাধারণত আমরা জানি যেখানে রো এবং কলাম থাকবে, এবং বিভিন্ন ডেটা নিয়ে কথা বলা হবে, বা ডেটাগুলোকে সাজানো থাকবে আর কি। তো তোমরা একটা দেখতে পাচ্ছ যে এখানে একটা ইনফো টেবিল নামে একটা টেবিল দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি কি আছে একটু যদি তোমাদের দেখাই। আহ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফুল ফর্ম জানতে হবে। তার আগে দেখি কোন জিনিসটাকে কি বলে। দেখো, এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে টেবিলের একটা রো। টেবিলের রোকে আমরা বলি, নর্মালি বলি হচ্ছে টিয়ার। টিয়ার মানে হচ্ছে টেবিল রো। আচ্ছা, এগুলো কিন্তু হচ্ছে কলাম। তো আমরা কলাম নিয়ে কিন্তু কখনো কাজ করব না। অর্থাৎ উলম্বভাবে যা থাকে বা ভার্টিক্যালি, সেটা হচ্ছে আমার কলাম। আর যেটা আনুভূমিকভাবে আছে সেটা হচ্ছে টেবিলের রো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টেবিলের রো, এই জন্য এটাকে আমরা টিআর বলছি। এবং দেখো, এই নেম এবং হচ্ছে আইডি, এদেরকে যদি নিয়ে আমি একটু কথা বলি, নেম এবং আইডি দ্বারা কি বোঝায়। আসলে নেম দ্বারা কি কারো নাম বোঝাচ্ছে, না অনেকগুলো নামের হেডার বোঝাচ্ছে। অর্থাৎ যেমন আরিফ, আসাদ, অথবা আমরা অনেকগুলো নাম থাকবে। তাহলে এই নামগুলো কোনো একটা হেডলাইনের আন্ডারে বা হেডারের আন্ডারে আছে। তাহলে নেম দ্বারা কোনো আসলে নাম বোঝাচ্ছে না, এটা কি বোঝাচ্ছে, অনেকগুলো নামের হেডার বোঝাচ্ছে এই জন্য। এবং আইডি দ্বারা কিন্তু কারো আইডি নাম্বার বোঝাচ্ছে না, অনেকগুলো আইডির হেডলাইন বোঝাচ্ছে বা হেডার বোঝাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে আইডি এবং হচ্ছে যে নেম, এটাকে কি বলছে, আইডি এবং নেমকে বলা হচ্ছে টেবিলের হেডার। তাহলে এটা হচ্ছে টিএস। কিন্তু এই যে আরিফ বলো অথবা 01 বলো, এগুলো কি, এটার দ্বারা কি নাম বোঝাচ্ছে না, কোনো একটা উপাত্ত বা তথ্য বোঝাচ্ছে, যেটাকে আমরা ডেটা বলি। তাহলে আবার অনুরূপভাবে এই যে আসাদ আছে অথবা 02 আছে, তাহলে এই জিনিসগুলোকে কি বলছে, এগুলো হচ্ছে টেবিলের আমার এক ধরনের উপাত্ত, যেটাকে আমরা ডেটা বলছি, তারা হচ্ছে টিডি। তাহলে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে দেখো, যে প্রথমত আমার হচ্ছে এই প্রথম দিকে যেগুলো দেখতেছি আনুভূমিকভাবে যারা আছে, এগুলো হচ্ছে আমার টেবিলের রো। তাহলে এই টেবিলের রো আছে কয়টা, 3টা রো আছে। তার মানে এই টেবিলে আমার টিআর হচ্ছে 3টা। ওকে, তারপর আইডি এবং নেম হচ্ছে, এটা হচ্ছে আমার ওটা টেবিল হেডার, যেটা আমরা টিএস বলতেছি। টিএস মানে টেবিল হেডার। আর পরেরটা হচ্ছে টেবিল ডাটা, তার মানে হচ্ছে টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এখন এক কাজ করি, আমরা এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা তোমাদের একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে এই টেবিলে দেখো, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে বর্ডার। তাহলে এটা হচ্ছে টেবিলের বর্ডার। আচ্ছা, বর্ডারের ডিফল্ট ভ্যালু সাধারণত 1 দেওয়া হয়। 1 কেন, যে একবার কলম টানলে যতটুকু তোমার জায়গা নিবে আর কি। এখন দুইবার যদি কলম টানো তাহলে এরকম মোটা হবে আরও। তাহলে এটা হচ্ছে টেবিলের বর্ডার। এবং এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি, যে ইনফো টেবিল সম্পর্কে কিছু বলা হচ্ছে। আচ্ছা দেখো, তোমরা যখন ফেসবুকে কোনো ছবি আপলোড দাও, তখন কিন্তু উপরে একটা লেখো, কিছু একটা লেখো ওই ছবি সম্পর্কে। আসলে ওই কিছু একটাই হচ্ছে ক্যাপশন। তোমরা অনেকে জানো। যদিও তোমরা অনেকে লেখো যে নো ক্যাপশন নিডেড, আসলে নো ক্যাপশন নিডেড ইজ অলসো এ ক্যাপশন। হ্যাঁ, তোমরা যে লেখো যে নো ক্যাপশন নিডেড, তার মানে ওটাই কিন্তু একটা ক্যাপশন। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে এই টেবিলে একটা ক্যাপশন দেওয়া আছে, ক্যাপশনটার নাম হচ্ছে ইনফো টেবিল, রাইট? আচ্ছা, তাহলে এই টেবিলে আমরা কী কী দেখলাম, একটা হচ্ছে ক্যাপশন দেওয়া আছে, এটা হচ্ছে ইনফো টেবিল। টেবিলে একটা বর্ডার দেওয়া আছে। এই আইডি এবং নেম দ্বারা আসলে হেডলাইন বোঝাচ্ছে বা টেবিলের হেডার বোঝাচ্ছে, কারণ এটার দ্বারা এক্স্যাক্টলি কারো আইডি নাম্বারও বুঝে না, কারো নামও বুঝে না, অনেকগুলো নামের হেডলাইন, অনেকগুলো আইডির হেডলাইন, রাইট?
তারপরে 01 অথবা 02 অথবা আরএফ আছে, এগুলো হচ্ছে ডেটা বা উপাত্ত, এই জন্য এটাকে বলি টিডি। টিডি মানে হচ্ছে টেবিল ডেটা। ওকে, এখন আমরা এক কাজ করি, আমরা একদম এইখানে কথা না বলে আমরা ট্যাগে কোডিংয়ে দেখব। কোডিং বুঝলেই মূলত ব্যাপারগুলো আমাদের জন্য ইজি হয় আর কি। তাহলে এক কাজ করি, আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা ব্রাউজারে চলে আসলাম। তো ব্রাউজারে চলে আসার পর আমাকে মিনিমাম কী করতে হয়, যে HTML এবং বডি কথাটা তো লিখতেই হয়, যেটা তোমরা আগে ক্লাসগুলো করেছো, সবাই জানো এটা। তো HTML বডি লিখতে হয়, তাহলে আমরা এক কাজ করে ফেলি, আমরা টেবিল ওপেন করি। আচ্ছা, এই টেবিলটা নিয়ে কথা বলেছিলাম, তাই তো? তাহলে এই টেবিলটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আচ্ছা, যেহেতু আমরা টেবিল, তাহলে আমরা টেবিল যে তৈরি করবো, তাহলে টেবিলের জন্য একটা ট্যাগ রয়েছে, যে ট্যাগটার নামই হচ্ছে টেবিল ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, টেবিল দ্বারা শুরু করলাম। আচ্ছা, টেবিল, আচ্ছা আমরা কিছু জিনিস পরে লিখবো, আবার কিছু জিনিস আমি ইন্টেনশনালি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, টেবিল দ্বারা শুরু করবো এবং শেষ করবো কি দ্বারা, তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে স্ল্যাশ টেবিল দ্বারা শেষ করবো, রাইট? আচ্ছা, দেন কি করব, টেবিলে আমার রো আছে, তাহলে এই টেবিলে যেহেতু রো আছে, রোকে কি বলছি, টিয়ার। তাহলে আমরা এক কাজ করি, টিয়ার আছে, দেন টিয়ারের ভিতরে কি আছে, আমরা যদি প্রথম রো এর কথা বলি, তাহলে এখানে দেখো আইডি এবং নেম, আমি প্রথম রোতে আছি, তাই তো? তাহলে প্রথম রোতে কি আছে, আইডি আছে। আইডি একটা হেডলাইন, এই জন্য আমি কি নিব, টিএস নিব, রাইট? আচ্ছা, টিএস নিব। টিএস এর ভিতরে প্রথম আইডিটা কি দেওয়া আছে, অর্থাৎ প্রথম হেডারটা কি, প্রথম হেডার হচ্ছে আইডি। তাহলে স্ল্যাশ দিয়ে আমি কি করব, টিএস শেষ করব। আসলে এখানে তোমার এমন না যে এখানে স্পেস দিতে হবে, আমি স্পেস দিলাম না, তবু কাজ করবে। আচ্ছা, এখানে একটা হেডলাইন দিলাম, তাই তো? আচ্ছা, এবার আরও একটা আইডি আছে না, আরও একটা হেডলাইন আছে, হেডলাইনের নাম হচ্ছে কি, নেম। তাহলে আমি নেম দিলাম। তাহলে আইডি এবং নেম দেওয়া হয়ে গেলো। আচ্ছা, দেখো দিয়ে ওই টেবিলে আর এই রোতে আর কেউ আছে কিনা, কিছু নাই। তাহলে আমি যে টিয়ার শুরু করেছিলাম, তাহলে আমি টিয়ারটা এখানে কি করব, আচ্ছা টিয়ারটা আমি এখানে শেষ করব। তাহলে এখানে আমি স্ল্যাশ দিয়ে টিয়ার নিলাম। ব্যাপারটা আরেকবার বলি, দেখো আমি এই টিয়ার, ফার্স্ট টিয়ার মানে এই টেবিলের প্রথম রোর কথা বলছি। আচ্ছা, এই রোর প্রথম রোতে কি আছে, হেডলাইন আছে বা হেডার আছে, রাইট? তাহলে হেডার, প্রথম রোতে হেডার আছে, প্রথম হেডারটা হচ্ছে আইডি, আর হেডার বোঝানোর জন্য আমরা কি লিখি, টিএস। আচ্ছা, দেন পরে আরও একটা হেডার আছে, সেটা হচ্ছে নেম, তাহলে আমরা এখানে নেম দিয়ে দিলাম। আচ্ছা, দেন আরও একটা রো আছে, আমার সেকেন্ড রোতে আসবো, তাহলে সেকেন্ড রোর জন্য আবার কি করব আমরা, এখানে আবার একটা আমরা টিয়ার নিব। আচ্ছা, ওই টিয়ারে কে আছে, ওই টিয়ারের কথা যদি বলি, তাহলে একটা ডেটা আছে, কারণ 01 দ্বারা ডেটা বোঝায়, ডেটাকে আমরা কি বলি, টিডি। ডেটার নাম কি, সেটা হচ্ছে 01, দেন স্ল্যাশ দিয়ে কি হবে, টিডি। ওকে, তাহলে আমার আরও একটা ডেটা আছে এই টেবিলে, তাহলে এই ডেটার নাম হচ্ছে কি, আচ্ছা কাজ করি, আরেকটা ডেটা আছে, ডেটাটার নাম হচ্ছে আরিফ। আচ্ছা, ARIF। আচ্ছা, ওই টেবিলে যদি আর কিছু নাই, তাহলে কাজ করি, আমরা এই টেবিলটা শেষ, অর্থাৎ ওই রোতে যদি আর কিছু নেই, আমরা টিআর শেষ করলাম, রাইট? আচ্ছা, টিআর শেষ করার জন্য আমরা স্ল্যাশ টিআর দিলাম। তাহলে এখন যদি আমরা এটাকে দেখি, তাহলে আমরা সেকেন্ড রোতে কি আছে, ডেটা আছে, প্রথম ডেটা হচ্ছে 01, এই জন্য আমরা টিডি নিলাম। দেন পরে আরও একটা ওই রোতে আছে, আমরা কিন্তু কলামে যাচ্ছি না, রোতে আছে, আরিফ নিলাম। আচ্ছা, আরও একটা রো আছে, 3 নম্বর রো, তাহলে আমরা কাজ করব, এটাকে আরেকবার কপি করে আমরা ফেলি, কারণ শুধু ডেটা চেঞ্জ করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পরের রোটা হচ্ছে কত, 02, এবং পরেরটা হচ্ছে আসাদ, রাইট? আচ্ছা, এখন তাহলে একটা ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি দেখি, যাকে আগে আমরা আউটপুটটা দেখে আসি, দেন তারপর এটা নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা, দেখি এক্স্যাক্টলি এরকম আসছে কিনা। আসে নাই, কেন আসে নাই? তোমরা নিশ্চয়ই ধরতে পারছো যে এর চতুর্থ সাইডে কোনো বর্ডার দেয়া নেই, রাইট? তাহলে বর্ডার দিব কোথায়, এই যে এখানে দিব, কারণ বর্ডার হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা অ্যাট্রিবিউট, যেটা ওপেনিং ট্যাগে দিতে হয়, যেটা আমরা অ্যাট্রিবিউট লেকচারে কভার করব। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখে ফেলি যে বর্ডার হবে টেবিলে, এবং বর্ডার আর যখন ইকুয়াল দিব তখন এটা ডাবল কোটেশন হবে, এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে টেবিলে বর্ডার দিলাম, দেন আমি যদি এটাকে রিলোড দিই, দেখো টেবিলে একটা বর্ডার চলে আসছে, কিন্তু কিছু একটা নাই, রাইট? কিছু একটা নাই বলতে টেবিলের উপরে ক্যাপশন নাই। তাহলে এই টেবিলে আমরা কি করব, এখন একটা ক্যাপশন দিব, বাট আমাদের টেবিলটা কিন্তু তৈরি হয়েছে, এক্স্যাক্টলি যেরকম টেবিল দেখেছিলাম সেরকম টেবিলে তৈরি করতে পারছি। আচ্ছা, আমি কাজ করি, ক্যাপশনটাকে দিয়ে দিই, তারপরে আমরা কথা বলি। আচ্ছা, ক্যাপশনটা সাধারণত টেবিলের ইমিডিয়েট নিচে দিতে হয়, উপরে দিলেও কাজ করবে, বাট বেস্ট হচ্ছে নিচে দেওয়া, এবং সেটা ক্যাপশন নামক একটা ট্যাগই রয়েছে। তাহলে হচ্ছে ক্যাপশন দ্বারা শুরু করব, দেন শেষ করব স্ল্যাশ ক্যাপশন দ্বারা। ঠিক আছে, ক্যাপশন দ্বারা শুরু, স্ল্যাশ ক্যাপশন দ্বারা শেষ, এবং এখানে আমরা ক্যাপশন কি নাম ছিল, দিলাম হচ্ছে ইনফো টেবিল, যেটা থাকবে সেটাই আমরা দিব আর কি। আচ্ছা, ইনফো টেবিল দিলাম, দেন আমি যদি এখন এটাকে রিলোড দিয়ে দেখি কি অবস্থা, কাজ করে কিনা। হ্যাঁ, ইনফো টেবিলও এসেছে, সব কিছু ঠিকভাবে এসেছে। তাহলে আমি এক কাজ করি, এই পুরো জিনিসটা তোমাকে আমি আরেকবার ব্যাখ্যা করি, এবং কলম দিয়ে একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখাই। ড্র্যাগ অ্যান্ড ড্রপ তো না, এটা হচ্ছে মার্কিং করে দেখাবো। আচ্ছা, কিভাবে কাজ করতেছে, অর্থাৎ কিভাবে এটা হলো, সেটা আমরা একটু দেখব। আচ্ছা,
কোথায় গেল সে? আচ্ছা এই যে কলম। আচ্ছা এখন দেখো এই টেবিলে কি কি আছে আমার? এই টেবিলে হচ্ছে আমার এখানে একটা দেখো, এখানে একটা আমার ক্যাপশন আছে, রাইট? আচ্ছা ক্যাপশনটা কোথায় দিয়েছি? এই যে এখানে দিয়েছি। ক্যাপশন দ্বারা শুরু করেছি, শেষ করেছি ক্যাপশন দ্বারা, এবং মাঝখানে কি আছে? এই যে ইনফো টেবিল দিয়েছিলাম। আচ্ছা পুরোটা যেহেতু একটা এখান থেকে শুরু করে এখান থেকে একটা টেবিল, তার মানে আমরা এই যে টেবিল ট্যাগ নিয়েছি এবং শেষ করেছি কি দ্বারা? এই যে টেবিল ট্যাগ দ্বারা। এবং একটা জিনিস খেয়াল করবা, হয়তোবা তোমরা এটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই যে এইখানে টেবিল ট্যাগ যেখানে যে লাইনে টেবিল আছে ঠিক ওই লাইনে আমার টেবিলটা শেষ করেছি। এবং তারপরে দেখো যেখানে আমার রো আছে, আমি যদি একটু লাইন টানার চেষ্টা করি, একটু বাঁকা হচ্ছে যদিও, তাহলে দেখো যেখানে আমার রো আছে এক্স্যাক্টলি সবগুলো রো একই লাইনে আছে। আবার কি হচ্ছে, টিএস এবং টিডিগুলো সবগুলো কিন্তু একই বরাবর আছে। এটাকে বলে ইনডেন্টেশন। এটা মেনটেন করাটা ভালো এবং স্ট্যান্ডার্ডই মেনটেন হয় আর কি। আচ্ছা এখন আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এবার দেখি টেবিলটা নিয়ে ব্যাখ্যা করি। আচ্ছা এই টেবিলে আমার কি আছে? বর্ডার আছে, এই জন্য আমরা বর্ডার 1 দিলাম। বর্ডার যদি 2 দিতাম তাহলে এটা আরও মোটা হতো, আমরা এটা দিয়ে দেখবো মনে হয়। আচ্ছা এখন আমরা মেইন যে পার্টটা সেখানে আসি। এই টেবিলে এটা হচ্ছে রো, তো এটা যেহেতু একটা রো তাহলে আমরা কি করব? এই যে টিআর নিয়েছি, রাইট? আচ্ছা টিআর নেওয়ার পর এই টিআরের ভিতরে কি আছে? হেডলাইন আছে, এই জন্য আমরা কি দিব? টিএস দিব। টিএস দ্বারা শুরু করেছি, প্রথম টিএসটা কি আছে? আইডি। তারপর আরেকটা টিএস আছে, সেটা হচ্ছে নেম। তার মানে প্রথম টিএস দিয়ে লিখলাম আইডি, টিএস দ্বারা শুরু, টিএস দ্বারা শেষ। পরে আরও একটা হেডলাইন আছে, সেটা হচ্ছে নেম, যেন টিএস দ্বারা শুরু, টিএস দ্বারা শেষ। আচ্ছা এই রোতে কি আর কেউ আছে? আর যদি কিছু নাই তাহলে আমরা কি করব? এই রোটা এখানে কভার করে দিব, অর্থাৎ এইখানে রোটা শেষ। এটা হচ্ছে আমার 1 নম্বর রো। হুম, তাহলে এইখানে দেখো 1 নম্বর রো কমপ্লিট। এবার আমি যদি 2 নম্বর রোতে আসি তাহলে কি হবে? 2 নম্বর রোর জন্য আমি আবার একটা টিআর নিব। দেন এই রোতে কি আছে? 01, এবং 01 একটা হচ্ছে ডাটা, কারণ এটার দ্বারা কোনো হেডলাইন বোঝায় না। তাহলে আমি টিডি দ্বারা শুরু করব এবং টিডি দ্বারা শেষ করব, রাইট? আচ্ছা দেন আরও একটা ডাটা আছে, সেটা হচ্ছে আরিফ নাম আছে। দেন আমরা এখানে টিডি দ্বারা শুরু করবো, টিডি দ্বারা শেষ। তাহলে 2 নম্বর রোতে আর কিছু নাই, তাহলে আমরা এই যে টিআর শুরু করেছি এবং টিআর শেষ, তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর। আচ্ছা 3 নম্বরের ক্ষেত্রে কি আছে? একই ঘটনা, যা শুধু টিআর দ্বারা শুরু, টিআর দ্বারা শেষ। এবং এখানে কি আছে? আমার সবগুলো যেহেতু ডাটা, দুইটাই ডাটা, এই কারণে আমরা কি নিয়েছি? টিডি দ্বারা শুরু করেছি এবং টিডি দ্বারা শেষ করেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের টেবিলের ব্যাপার। আচ্ছা এক কাজ করি, তোমাদের একটা জিনিস আমি দেখাইতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যদি আমরা বর্ডার বেশি দেই আর কি, তাহলে কি ঘটবে? আচ্ছা দেখো এটাই তো টেবিলটা ছিল, তাহলে আমরা এখানে টেবিল বর্ডার যদি 2 দেই, আচ্ছা 2 না, একটু ডিফারেন্স বোঝার জন্য 5 দিলাম। দেখতে পাচ্ছো যে বর্ডার বর্ডার বলতে আমরা চতুর্থ সাইডে ইয়াটাকে বোঝাচ্ছি। এবং বর্ডার যখন দিয়ে দেই আমরা, তখন এই নিচেরটা, এর ভিতরটা সাধারণত বর্ডার 1ই থাকে। আর চতুর্থ সাইডে যত আমরা বর্ডার নাম্বার সব বাড়াবো, তাহলে এর থিকনেসটা বা পুরুত্বটা তত বাড়বে আর কি। এই হচ্ছে বর্ডার, বাট ডিফল্টভাবে যত কোশ্চেন পরীক্ষায় তোমাদের এসেছিলো সেটা হচ্ছে বর্ডার 1ই ছিল আর কি। আচ্ছা বর্ডার 1ই, বর্ডার 1এ যেহেতু ছিল, তাহলে আমরা এটাকে যদি রিলোড দিই তাহলে হচ্ছে এই বর্ডার 1-এর ব্যাপার। তো এই হচ্ছে আমাদের HTML ট্যাগের একটা বেসিক টেবিল। এক কাজ করব আমরা, পরবর্তীতে আরেকটা টেবিল দেখতে পারি। আচ্ছা কাজ করি, তোমাদের আরেকটা টেবিলকে দেখাবো না, থাক ভিডিওটা এটা বাড়াতে যাচ্ছি না। তোমরা এক কাজ করো, ভিডিওটা 2-1 বার আরও দেখো, দেন দেখো যদি কোনো তোমার সমস্যা হয় কিনা। দেন পরবর্তী ভিডিওগুলো আমরা টেবিলের জন্য আরও অ্যাডভান্স টেবিল নিয়ে আসবো আর কি। এটা একদমই খুবই সাদামাটা টেবিল, এই ধরনের টেবিল খুব একটা পরীক্ষায় থাকে না, আর অ্যাডভান্স টেবিল থাকে। দেন আমি পরবর্তী ভিডিওতে অ্যাডভান্স টেবিলগুলো কভার করবো। তার আগে আমি চাই তোমরা এইটাকে আরও কয়েকবার দেখো, ভিডিওটা নিজেরা প্র্যাকটিস করো। দেন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।